Are we on the record? Yep. Good. Okay, so today is lecture 7, and what are we going to do today? Well, I think we'll continue our discussion on inequalities. Then we'll talk briefly about roots of a polynomial, mostly the Reminder Theorem, not roots, sorry. Uh, and after we are done with this part, we'll move into functions or maps. That's the plan for today. So I think I discussed a few basic algebraic steps to deal with inequalities. Uh, so let me start by using an example and see if everyone remembers stuff, all the stuffs that we discussed. Okay, so let's say I have an inequality like this. Can anyone tell me if I want to find such values of x that will satisfy this inequality, what are the procedures, the surgical procedures that we're going to use to find such values of x so that when plugged in into this 2x plus 7 expression, the resultant will be either 10 or less than 10. মানে আমি x এর এমন ভ্যালুগুলো সিলেক্ট করতে চাচ্ছি যাতে 2x plus 7 এর ভ্যালু 10 বা তার থেকে কম হয়। এটার যে প্রসিডিউর বা স্টেপ গুলো ছিল, ক্যান এনিওয়ান টেল মি যে আমি কিভাবে প্রসিড করতে পারি? স্যার x = 1 ধরে প্রসিড করতে পারি। x equals to 1 স্যার। 1, আচ্ছা 1 দিয়ে বসায় দেখবো নাকি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, দ্যাটস এ গুড আইডিয়া। সো 1 যদি আমি বসাই তাহলে হচ্ছে এটা খুব ইজিলি দেখা যাইতেছে, এটা 9 আসতেছে, রাইট? কিন্তু x এর তো খালি 1, মানে দ্যাটস এ ভ্যালিড ভ্যালু ফর x, বাট এখন হচ্ছে গিয়ে what if there are more values, right? Obviously there might be many more values that will satisfy this inequality. Can anyone tell me যে ওই জেনারেল কেসটা কিভাবে সলভ করা যায়? মানে x এর আসলে কতগুলা ভ্যালু হইতে পারে এখানে? Remember, x is a element in reals. -1. -1, yeah, that's fine as well. না, আমি সিঙ্গেল ভ্যালু চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার যতগুলো ভ্যালু থাকতে পারে, যে তোমরা বললা 1, -1, লেটস সে 0, মাঝখানে ডেসিমাল পয়েন্ট নাম্বার আছে। সো আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে গিয়ে these are called inequalities, right? And if you guys can recall যে in inequalities you are allowed to use all the rules that you used in equations, right? ইকুয়েশনে তুমি যে পক্ষান্তর করো বা লেফট সাইডের জিনিসে, যেমন ধরো যে তুমি যদি এখন কি বলে দুই পাশ থেকে 7 মাইনাস করতে চাও, you can do that on both sides. So the idea is to solve for this x. I'm not, I don't say solving because solve কথাটা আসলে স্পেসিফিক্যালি ইকুয়েশনের জন্য থাকে, এইটা ইনইকুয়ালিটি। সো এই জন্য আমরা বলি যে ফাইন্ড সাচ ভ্যালুজ অফ এক্স, বা এক্স এর একটা সার্টেন রেঞ্জ তুমি বের করো যেটা হচ্ছে গিয়ে এই ইনইকুয়ালিটি বা অসমতাটাকে স্যাটিসফাই করে আর কি।
সো সেটা করতে গেলে জেনারেল প্রসিডিউর পুরো ইকুয়েশনের মতোই, বাট ইনইকুয়ালিটিতে তোমার দুইটা এক্সেপশন ছিল, যে যদি তুমি কখনো এরকম লেখো a less than b, এটা যদি ট্রু হয় তাহলে মাইনাস a is greater than মাইনাস b, রাইট? আবার 1/x let's say greater than y, যদি এটা লেখো সেই ক্ষেত্রে তুমি লিখতে পারো x is less than 1/y। এই দুইটা জিনিস আমরা কথা বলছিলাম, আই থিঙ্ক এই দুটো দেখানো হয়েছিল যে কেন এটা এরকম হবে। তো ইনইকুয়ালিটির ক্ষেত্রে শুধু যখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয় বা তোমার ফ্র্যাকশন গুলাকে উল্টায় লেখা হয়, ইন আদার ওয়ার্ডস ক্রস মাল্টিপ্লাই করা হয়, তখন হচ্ছে কি তোমার এই ইনইকুয়ালিটি সিম্বলটা ফ্লিপ করে আর কি। ইফ ইটস এ গ্রেটার দেন সাইন ইট goes into a less than sign, and if it's a less than sign it turns into a greater than sign. ওকে, সো এখন এইটা ফর্মালি কিভাবে আমরা সলভ করতে পারি? ইটস প্রিটি ইজি। We have what, 2x plus 7 is equal or less than 10। আমরা যেটা করতে পারি, আমরা দুই পাশে -7 যোগ করে নিতে পারি। তারপর আমি পাচ্ছি হচ্ছে 2x is equal less than 10 minus 7 is what, 3। সো তারপর আমি দুই পাশে আবার 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে x এর তোমার ভ্যালু গুলো আসবে হচ্ছে 3/2 বা তার থেকে ছোট, রাইট? তুমি যে কোনো নাম্বার নাও যেটা 3/2 সমান বা 3/2 থেকে ছোট, তারপরে যদি তুমি এই এক্স এর জায়গায় সেটাকে প্লাগ ইন করো, তাহলে দেখবা যে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই হচ্ছে। আর যদি কেউ ভুলে যেয়ে থাকো যে এই সিম্বলটার মানে কি, এটার মানে হচ্ছে লেস অর ইকুয়াল। সিমিলারলি এটার মানে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল। মানে এক্স এর এমন ভ্যালুগুলো তুমি নিবা সাচ দ্যাট 2x plus 7 এটার ভ্যালু 10ও হতে পারে, 10 থেকে ছোট হতে পারে। ওকে, এনি কোয়েশ্চেন্স? Sir, is it less than equal or less or equal? ডিপেন্ড করে, তোমার যেমনি ইচ্ছা বলতে পারে, রিয়েলি ডাজন্ট ম্যাটার আর কি, ওটা ম্যাটার করে না। স্যার আমি আমি এখানে স্যার 2 দিয়ে ভাগ কি আউট অফ দ্য ব্লু করে ফেলছি, 2 দিয়ে ভাগ, এটার কি কোনো লজিক আছে? কারণ আমরা এক্স এর জন্য সলভ করতে চাইতেছি না। আমরা তো ধরো যে যখন তুমি -7 করতেছো, মানে তুমি ইকুয়েশনে কি করো, তুমি ধরো এবার ইনইকুয়ালিটি নাই, তুমি জাস্ট ইকুয়েশনে কি করতেছো, ইকুয়েশনে ফার্স্টে তুমি 7 দিয়ে বিয়োগ করো দুই সাইডে, রাইট? তারপরে তো ইয়েস তোমার স্যার। 2x = 3 থাকে, তো তুমি সলভ করতে চাচ্ছ জাস্ট এক্স এর জন্য, নাকি? তাহলে তো তোমার 2 দিয়ে ভাগ করাই লাগবে, রাইট? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, সেম ভ্যালুই আসে স্যার, সেম ভ্যালুই আসে। হ্যাঁ, ইয়েস মানে স্যার। একই জিনিস। এক্স এর জন্য সলভ করতে চাচ্ছ তো, বা এক্স এর রেঞ্জটা দেখতে চাচ্ছ, দ্যাটস ওয়াই। ওকে, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এই সলিউশন গুলাকে রিয়েল নাম্বার লাইনে এইভাবে দেখানো হয়। সো ধরো এটা আমার রিয়েল নাম্বার লাইন, আর এটা ধরো গিয়ে আহ যে কোনো একটা পয়েন্ট যেটাকে আমি লেভেল করতেছি 3/2 আকারে। যখন তোমার এই লেস অর ইকুয়াল বা গ্রেটার অর ইকুয়াল, যেটাই বলো, যখন এই ইকুয়াল সাইনটা থাকে ইনইকুয়ালিটিতে, এবং এখানে আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে এক্স ইজ ইকুয়াল লেস অর ইকুয়াল দেন 3/2, রাইট? মানে 3/2 অথবা এটা থেকে ছোট কোনো ভ্যালু। সো এই ক্ষেত্রে 3/2টাকে ইনক্লুড করা হইতেছে। সো ইন দ্যাট কেস আমরা যেটা করি, আমরা এটা চারপাশে অলওয়েজ একটা সার্কেল আঁকি, অ্যান্ড উই জাস্ট ফিল ইট আপ। সার্কেল বলতে আমি একটু বড় করে আঁকছি সো দ্যাট ইউ ইউ ক্যান ইউনো ইজিলি সি, বাট এটা আসলে খুব একটা নেসেসারি না, জাস্ট একটা পয়েন্ট দিয়ে এইভাবে ফিল আপ করলেও হয়। এখন 3/2 বা তার থেকে ছোট, সো লেটস সে দিস ইজ 0 সামওয়্যার। এখন যদি 3/2 বা তার থেকে ছোট হয়, তাহলে বাকি লাইন নাম্বার গুলো হচ্ছে এদিকে আছে। ওকে, দ্যাট ওয়াজ আ মিস্টেক, সরি। থেকে এটা ইউজ করা বেটার। এদিকে যাইতেই থাকবে আর কি। এখানে হয়তো বা কোথাও -1 আছে, -2 আছে, -3 আছে, -2.5 আছে, and so on.
সো রিয়েল নাম্বার লাইনে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা নিয়ে কি প্রশ্ন আছে? রিয়েল নাম্বার লাইনের যে রিপ্রেজেন্টেশনটা দেখাইলাম আর কি। If not, okay, so let's move on. আচ্ছা, আমি এবার একটা তোমাদেরকে করতে দিই, সেটা হচ্ছে গিয়ে কি দেওয়া যায়। Try to do this one. 3x plus 3 less or equal than 2x plus 7. In this case, try to solve this inequality আর কি for x. Think for a moment, and if you think you are done, you can share your answer. Sir, 5. Sorry? স্যার 5 মিনিট যদি স্যার একটু 5. করে দেখবো যে স্যার কি ভ্যালু আসতে পারে। 5 মানে কি ভ্যালু প্লাগ ইন করে দেখবা? জি স্যার। না, আমি যেটা চাচ্ছি যে এখানে আমি যেটা করছি the algebra, I want you to do that আর কি। তুমি এখানে হাজার হাজার ভ্যালু প্লাগ ইন করতে পারো। if you want to try you can try, but মানে x তো রিয়েল নাম্বারে বিলং করে, সো মানে এটা এটা কি বুঝছো এখানে কি করা হয়েছে? Do you guys understand how to deal with equations বা জি স্যার, inequalities? দুই হুম, পাশে একটা দিয়ে বিয়োগ বা যোগ যা করার একটা দিয়ে করতে হবে দুই পাশে আর কি। মানে আমি যেই পাশে অপারেশন গুলা করি হ্যাঁ ইকুয়েশনেও আমি যা করতে পারি ইনইকুয়ালিটির ক্ষেত্রেও তাই করতে পারি, জাস্ট ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যখন আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব অথবা কোন একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশকে উল্টায় লিখবো আর কি। হুম, এটাই জাস্ট একটু এক্সেপশন, যেটা ইকুয়েশনে ছিল না। সো আমি চাই যে তোমরা অ্যালজেব্রা করে একটা জেনারেল সলিউশনটা বের করো। Sir, 4. হুম, x is equal or less or equal than 4, আচ্ছা ঠিক আছে, বাকি লেট দি আদার্স ট্রাই। তোমার একজন বলতেছে যে x is something like this নাকি? This is 4 by the way. বাকির একটু ট্রাই করো, ওকে? টেক a minute or two. Sir, x is equal to 5. অথবা হচ্ছে 5 এর নিচে। x is আরেকজন বলতেছেন x is equal less than 5. ওকে, আরেকটা অ্যান্সার পাওয়া গেছে। আচ্ছা, সো যারা এটা অনেকদিন পরে দেখতেছে, আই ওয়ান্ট ইউ গাইস টু ট্রাই, ওকে? এগুলা ট্রাই করো, এগুলা ট্রাই না করলে ইট উইল বি হার্ড আর কি, যদি প্র্যাকটিস না করা হয় অন রেগুলার বেসিস। সো ট্রাই দেম আউট এন্ড টেক ইউর টাইম। আমাদের আজকে যেগুলো করানোর কথা ওগুলো আমরা করায় ফেলতে পারবো। So think for a moment, and if you think you have an answer, feel free to share. And যে answer share করবা, I would like you to share your thoughts বলতে তুমি আসলে, যেমন someone said x is equal or less than 4 and someone said x is equal or less than 5, but সেটা আমি কিভাবে এটা পাই? 4ই হবে, আমি ভুলে 5 বলে ফেলছি। Okay, so ax is less or equal than মানে less equal than 4, এটা কিভাবে পাই আসলে? I would like someone to share the details of it, and don't worry about it if you get it wrong. Don't worry about it. মানে তোমার যেটা অ্যান্সার আসবে সেটা তুমি তো কোনো ওয়েতে পাচ্ছ, so I would like you to you know share the details of your calculation.
স্যার স্থানান্তর করে পাইছি। পুরাটা বলো। ধরে নাও যে আমি এই ম্যাথ আমি জীবনে দেখি না, এখন তুমি আমাকে পুরাটা বুঝাও যে তুমি এটা কিভাবে করবা, and I'll write so that everyone can see. মানে আমি লিখতেছি হচ্ছে 3x plus 3 স্যার 3x basically 2x টাকে এদিকে আনছি আর 3 টাকে ওদিকে নিছি। 2x টাকে এদিক ওদিক বলবো না, লেফট রাইট। ওকে, মানে বি স্পেসিফিক যে এর পরের স্টেপে আমি কি করব এটা আমাকে বলো। 2x টাকে লেফট সাইডে আনছি আর 3 টাকে রাইট সাইডে নিছি। ওকে, and 2x টাকে জাস্ট এমনি আনছি নাকি মাঝখানে আরো কিছু আছে? মাইনাস সাইডে -3 গুণ করে দিলেই তো হয়। দুই সাইডে, সরি -3 গুণ করে দিলে someone said দুই সাইডে -3 -3 মাল্টিপ্লাই করব, ইয়েস স্যার। -3 মাল্টিপ্লাই করব, আচ্ছা ঠিক আছে। না মাল্টিপ্লাই না, জাস্ট দুই সাইডে -3 আমি যদি ধরি আনি। -3 আনলা, কিন্তু -3 আনার পরে কি ওটাকে যোগ করবা না বিয়োগ করবা? বিয়োগ করব। -3 বিয়োগ করলে তো দুই সাইডে +3 হয়ে যেতেছে, লাইক -3 না, এটা বলতেছো? না স্যার, জাস্ট -3। আচ্ছা -3টা যোগ করব আর কি। জি, হ্যাঁ আচ্ছা ওইটাকে -3 যোগ করা বলে স্যার। ওকে। -3 দুই সাইডে যোগ করতে পারো বিকজ অফ অ্যাসোসিয়েটিভিটি। দুই সাইডে -3 যোগ করা বা আরেকজন যেটা বললো পক্ষান্তর করা, দে আর দ্য সেম থিং। সো এখন এখানে তো বাকিটা হচ্ছে কি এক্স আর হুম দ্যাটস হাউ ইউ ডু ইট আর কি, জাস্ট সিম্পল অ্যালজেব্রা, যেটা আমরা ইকুয়েশনের ক্ষেত্রে করি। এগেইন ইনইকুয়ালিটির ক্ষেত্রে সবই করা যায়, জাস্ট be careful whenever you multiply something with a minus sign and whenever you are inverting a fraction. Okay, so far আমরা one dimensional, these are called 1D inequality বা inequalities with one variable only, কারণ এখানে জাস্ট একটাই ভ্যারিয়েবল আছে, দ্যাটস x। আমরা জিওমেট্রি পড়ার পরে 2 ডাইমেনশনাল গুলো দেখবো, ওইটা তোমাদের মেবি কাজে লাগতে পারে আই গেস লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে, বাট সেটা জিওমেট্রি করার পরে, জিওমেট্রি করার আগে না, নাহলে ওই রিজিয়ন বুঝতে পারবা না আর কি। Yeah, so last thing about one dimensional inequalities is that আমরা যেটা করতে পারি, আমরা ইনইকুয়ালিটির ভিতরে মডুলাস সাইনও ইন্ট্রোডিউস করতে পারি। লেটস সে আমি এক্স এর এমন ভ্যালু খুঁজতেছি যেটাকে আমি 2x plus 3 তে প্লাগ ইন করবো, প্লাগ ইন করার পরে আই টেক দ্য মডুলাস অফ দ্যাট থিং, অ্যান্ড সেটা নেওয়ার পরে যা আসবে সেটা আইদার 5 হবে বা 5 এর থেকে ছোট হবে। এই ধরনের ইনইকুয়ালিটি কিভাবে ডিল করা লাগে? What you do, you look at the right hand side like this. This is one example where it's a number. It can be a one-dimensional algebraic expression like 5x minus 6 and stuff like that. So let us go by example so that it will be more convenient to discuss things with you. I don't know, but I think we should go by examples instead of discussing the general case at the first sight. So এটা কিভাবে করা যায়? এটা যেভাবে করা যায় সেটা হচ্ছে কি এরকম, এই সেকেন্ড লাইনটা কেন লিখলাম? ওয়েল, আমার তো এক্সপ্রেশনের পাশে একটা মডুলাস সাইন আছে, রাইট? সো আচ্ছা, মডুলাস সাইন কি করে এটা কি মনে আছে সবার? মডুলাস সাইন কি, ক্যান এনিওয়ান টেল মি? It makes everything plus. It makes everything positive. Positive. Okay, good. So yeah, that's what modulus does. Modulus মানে আসলে ডিসটেন্স আর কি, বেসিক্যালি, বা অ্যাবসলিউট ভ্যালু যেটাকে বলা। এখন এখানে সেকেন্ড লাইনটা লেখার লজিকটা কি? লজিকটা হচ্ছে গিয়ে তোমার how to say this, let's say তুমি রিয়েল নাম্বার লাইন চিন্তা করতেছো, and
this 2x plus 3 modulus is some sort of a distance, right? So let's say এটা কোনো একটা পয়েন্টে, আর আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার এই 2x plus 3, সেটা কি আমরা এখনো জানি না। বা এ না দিয়ে তুমি ও লিখতে পারো, অরিজিন একদম জিরো চিন্তা করতে পারো। সো তুমি এমন সব পয়েন্ট খুঁজতেছো। আর রিমেম্বার 2x plus 3 ইজ নট এ ফিক্সড পয়েন্ট, এটা ভ্যারি করতে পারে। দ্যাট মিনস এটা যেমন রাইট সাইডে এক্সিস্ট করতে পারে, লেফট সাইডেও আসতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এন্ড সো অন। সো দ্য ডিস্টেন্স বিটুইন the origin and the point 2x plus 3 is always equal or less than 5. Okay, so that's why we write it like this. That's the logic behind, writing the second line. So এখান থেকে কিভাবে প্রসিড করা যায়? Well, same as before. So আমরা x এর জন্য সলভ করতে চাই, we have 2x plus 3, so আমরা দুই পাশে -3 যোগ করব। সো লেফট হ্যান্ড সাইড বলতে আমি এই পাশটা বোঝাচ্ছি আর কি, একদম সবচেয়ে বামেরটা। This is -8. On the center we have 2x, and then we have 2. Now we are trying to solve for x, so we just divide this whole expression by a number 2. This is 8 by 2 equal less than x equal less than 2 by 2. That eventually gives us -4 equal less than x equal less than 1. So x এর যে কোনো ভ্যালু যেটা -4 এবং তোমার +1, যেটা x এর সব ভ্যালু যেটা তোমার -4 অথবা 1 +1 এর মধ্যে থাকে, ইনক্লুডিং themselves, will satisfy this inequality আর কি। সো এটার সলিউশন হচ্ছে গিয়ে এটা, এই জায়গাটা রিয়েল নাম্বার লাইনের। কোনো প্রশ্ন আছে? There is someone at the waiting room. Okay, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। Okay, যদি না থাকে, let's try to see another example, and this will be the last example for inequalities. Then we'll move on to the reminder theorem. ওটা খুব শর্ট স্টেটমেন্ট দিব, I won't prove it. Proof I guess দরকার নাই, কারণ আমি কখনো প্রুফ করতে দিব না তেমন কিছু, theorem at least, but derivation দিব না। So ওটার I'll just give you guys the statement and how to work with it. So let's take another inequality, modulus দিয়ে discuss করি so that you get the general idea. (3x plus 5 greater or equals to 2). আমি x এর এমন সব ভ্যালু খুঁজতেছি so that 3x plus 5 এর অ্যাবসলিউট ভ্যালু সবসময় 2 এর থেকে বড় হবে। You know what, আমি 2 এর থেকে -2 দিই, I think সেটা better, so that you can get used to dealing with minus signs. So modulus থাকলে আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি জিনিসটা কিভাবে লিখতে পারি, মানে লেস দেন ইকুয়ালে যা করছি গ্রেটার দেন ইকুয়ালে তাই করবো আর কি। Sorry, this is -2, and this is just -2. So আমরা আরেকটা লাইন এক্সট্রা লিখি, this is 2 এই জিনিসটাকে I think এইভাবে লেখা যায়, if I'm not mistaken, -2. এটা জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে অফ রাইটিং আর কি, মানে তোমরা যদি লেখো a is greater than b, that always means যে b is less than a, একই জিনিস। তো এটাকে জাস্ট তুমি ঘুরে চাইলে এইভাবে লিখতেও পারো, অ্যারো দিয়ে যেটা লিখতেছি নাও লিখতে পারো, ইটস আপ টু ইউ।
এটা এভাবে লিখতে পারো। And তুমি যদি এখন এটা খেয়াল করো, ইট কাইন্ড অফ লুকস লাইক দ্য সেম আর কি। মানে তোমার এই যে এখানে আমরা যে এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করছি, আর তুমি যদি এই লাইনটা খেয়াল করো, এটা আসলে এই জিনিসটারই উল্টা জিনিস। লাইক দুই পাশে মাইনাস দিয়ে গুণ করলে যা হইতো, কিন্তু বিকজ অফ দ্যাট মডুলাস and 3x + 5 এর কোনো কিছু থাকতো না আর কি। সো দিস রিয়েলি মিনস সামথিং লাইক দিস। বাট হোয়াট এভার, যদি চাও এভাবে লিখতে পারো, ইটস আপ টু ইউ। না লিখলেও কোনো সমস্যা নেই, দে মিন দ্য সেম থিং আসলে। So একটা বক্স করে দিই যে দিস ইজ জাস্ট অ্যান অল্টারনেটিভ ওয়ে অফ রাইটিং থিংস। Anyway, so we were at this point, right? এখন আমরা x এর জন্য সলভ করতে চাই, বা x এর x x এর x কে নিয়ে কাজ করতে চাই। সো 3x + 5, সো আমি দুই পাশে -5 যোগ করে দিতে পারি। So this becomes what? -3 greater equal 3x greater equal -7। এখন তারপর এটা ইজি, মানে দুই পাশে, মানে দুই পাশ বলতে this part and this part, we can divide them by 3 to get -1 greater equal x gq -7/3। সো এই ইনইকুয়ালিটিটার মানে কি, এটার কেউ কি আমাকে বুঝাইতে পারবা? এক্স এর ভ্যালু গুলা কোন রেঞ্জের ভিতরে থাকবে? This is 7, by the way. স্যার স্যার আমরা এক্স এর এমন কিছু ভ্যালু নেব যেগুলো -1 এর চেয়ে ছোট হবে এবং -7/3 এর চেয়ে বড় হবে। এক্স্যাক্টলি, কারণ এটাকে তুমি ইচ্ছা করলে, মানে এইভাবে যদি তোমার ইন্টারপ্রেট করতে কষ্ট হয়, what you can do, you can obviously write it like this. কারণ -7/3 হচ্ছে তোমার লেস দেন -1 আর কি। মানে 7/3 তো ইটস 2 পয়েন্ট সামথিং, বাট সামনে একটা মাইনাস আছে। সো রিয়েল নাম্বার লাইনে যদি -1 এখানে থাকতো, -7/3 সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। মানে এক্স এর এমন সব ভ্যালু হচ্ছে তোমার এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে, সাচ দ্যাট তারা আইদার -1 হবে, অথবা -7/3 হবে, অথবা সামথিং ইন বিটুইন দিস টু নাম্বারস। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে করতে পারো, মানে আমি যা যা করলাম সোফার। যদি কোশ্চেন না থাকে দেন উই ক্যান মুভ অন আই গেস। কোশ্চেন আছে কারো? যদি না থাকে দ্যাটস ফাইন। আর এরকম এক্সপ্রেশন থাকতে পারে তোমার ইনইকুয়ালিটির ক্ষেত্রে, যে লেটস সে আমি তোমাকে, আচ্ছা, লেটস ডু ওয়ান মোর এক্সাম্পল মেবি বিফোর উই স্টার্ট টকিং অ্যাবাউট ফাংশনস এন্ড অল দ্যাট। স্কোয়ার রুট ওভার এক্স ইজ ইকুয়াল লেস দেন 2। Anyone knows how to do this? Chat. Okay, so can you give another hard example? Okay, so I think someone asked for a hard example, so take this one.
ওকে, সো আমি বলি, আমি জিনিসপত্র দিলে এই টাইপেরই দিব। 3x+5 হাইয়েস্ট গেলে যে টাইপের জিনিসপত্র দিতে পারি সেটা হচ্ছে x²√x+5. ওকে, if you really want a hard example, well, then a prime x² plus b prime x plus c prime plus k, where k is a real number. And k means k real number, a prime, b prime, c prime, and a, b, c, all of them are real numbers. This will be a very hard example, and this is almost the most general case. If you want something more, you can always put a modulus like this one. Yeah, but এটা জিনিসপত্র আসবে না, okay? This type of crazy stuff, they won't be in your exams or in your assignment, so don't worry about these things. The highest level of difficulty would be, something like this: square root over x+5 অথবা square root over ln of x. আমরা ln of x কে এটা অনেকে হয়তো নাও জানতে পারো, ওইটা ফাংশন যখন করাবো তখন we'll talk about it. বা ধরো যে square root over sin x, stuff like that আর কি, ভিতরে কোনো একটা ফাংশন থাকবে, বাট এটা আমরা ইন্ট্রোডিউস করার পরে we'll talk about these things. Okay, so the last example I wanted to show you guys is something like this. Let's say how মানে এটা কিভাবে করবা: square root over x+3, find the values of x such that square root over x+3 is less than or equal to 2. স্যার এখানে কি আমাদের ফার্স্টে স্কয়ার রুট মানে রুটটা নকআউট করা লাগবে? রুটটা নকআউট করতে হবে আর কি। এই নকআউট কথাটা কই থেকে আসছে? কি মানে তুমি কি ইটি খেলো নাকি? জি স্যার। বুঝতে পারছি। না, আমরা ওইটা ওয়ারজোনে ডাউন বলি আর কি, উই কল ইট ডাউন, down one. Yeah, so knock, yeah, I understand. Okay, that's fine. So we have to get rid of the square root. Square root না থেকে এরকম থাকতে পারতো তোমার square root over n, n যেখানে একটা ইন্টিজার, ধরো যে 2 3 4, মানে 2 থাকলে তো হইছেই, that's just square root, but 3 হইতে পারে, 4 হইতে পারে, and stuff like that. So the rule of thumb is to write it like this. আমি n দিয়েই করতেছি আপাতত, পরে আমি এটা সরাই ফেলবো। মানে যদি স্কোয়ার রুট হতো, এটা তো পাওয়ার হাফ হইতো, রাইট? এবং সেটাকে তোমার সরানোর জন্য আমরা কি স্কোয়ার করতাম দুই সাইডে। সো এখানে হচ্ছে জেনারেল রুল অফ থাম হচ্ছে কি, যদি আমার n থাকে, n রুট থাকে, তাহলে হচ্ছে কি you raise the power of both sides by n. So if you do that, 1 by n, 2 to the power n, and then this, what this means is that this is just n by n, because powers, let's say to the power x, b to the power y, they follow this stuffs rules like this. I think I talked about these things. If you don't know, or if you cannot recall, I suggest you revisit these things. Okay, so your x+3 is less equal to the power n, so x is less equals to 2 to the power n minus 3. মানে তোমার স্কোয়ার রুট থাকলে বা মানে ইন জেনারেল সাধারণত স্কোয়ার রুটই দেওয়া হয়, কিউবিক রুটও দিতে পারি। মানে এখানে n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা কিউবিক রুট হয়ে যায় আর কি এখানে। সো রুল অফ থাম হচ্ছে গেট রিড অফ দ্য সাইন্স, মানে এই স্কোয়ার রুট বা স্টাফ লাইক দ্যাট, যাতে তুমি তোমার এক্সটাকে বের করে আনতে পারো। দ্যাটস দ্য জেনারেল রুল অফ থাম। ওকে, এগুলো নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে, মানে থাকলে করো, আর যদি না থাকে তাহলে I'll move on to the next thing আর কি। স্যার থার্ড লাইনটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো। ও, থার্ড লাইন হচ্ছে যে ওই n লিখছি তো, মানে এটাকে nth রুট বলি, এটা তো বুঝো রাইট? যে তোমার যদি স্কোয়ার রুট ওভার সামথিং থাকে এবং এখানে ধরে একটা নাম্বার আছে, নাম্বারটাকে আমি m বলতেছি, যেখানে m একটা পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, এইটাকে লেখা হয় হচ্ছে গিয়ে 1/m।
মানে স্কোয়ার রুট বলতে কি বোঝায়? ধরো স্কোয়ার রুট ওভার এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ, রাইট? তোমাকে যদি বলা হয় কিউবিক রুট, এটাকে লেখা হয় এইভাবে, and this really means x to the power 1/3 আর কি। সরি। সো এখন আমি এখানে থার্ড লাইনে যেটা করছি যে আমার তো nth রুট আছে, আই ওয়ান্ট টু গেট রিড অফ দ্য nth রুট। সো আমি দুই পাশেই এদের পাওয়ার যেটা, মানে এখানে ইনিশিয়াল পাওয়ারটা কত? 1/n, রাইট? হ্যাঁ। সো ইফ আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস 1/n, আমি কি করতে পারি? 1/n এর সাথে n মাল্টিপ্লাই করতে পারি। ইন দিস কনটেক্সট দ্যাট রিয়েলি মিনস যে তুমি তোমার লেফট হ্যান্ড সাইডে যে এন্টিটিটা আছে আর রাইট হ্যান্ড সাইডে যে এন্টিটিটা আছে তাদেরকে ওদের নিজেদের nth পাওয়ারে রেইজ করতেছ। মানে ওই যে দুই সাইডে স্কোয়ার করার মতো আর কি। তোমরা স্কোয়ার করার সাথে ফ্যামিলিয়ার, আমি এখানে জাস্ট টু দি পাওয়ার n করছি, দ্যাটস ইট। মানে n এর ভ্যালু যদি 2 নিতাম তাহলে তখন আমরা বলতাম যে ও আমরা স্কোয়ার রুট আছে, উই আর জাস্ট ডুইং আ স্কোয়ার অন বোথ সাইডস। বাট যদি কিউব থাকতো দুই পাশে কিউব করতাম। যদি টু দি পাওয়ার 4 থাকতো, মানে এরকম ফোর্থ রুট থাকতো, তাহলে দুই পাশে তোমার পাওয়ার 4 করতাম আর কি। মানে ডাজ দ্যাট মেক এনি সেন্স? আর এই স্টেপটা হচ্ছে জাস্ট শুধু শুধু লিখছি, মানে জাস্ট টু গিভ ইউ গাইজ এ রিমাইন্ডার যে যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এক্স আছে, টু দি পাওয়ার ওয়াই আছে, দ্যাট রিয়েলি মিনস আসলে যে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ জাস্ট মাল্টিপ্লাইং এ এক্স ওয়াই টাইমস, and that really means a to the power x times y. That's it. এটা নিজেরা ভেরিফাই করতে পারো চাইলে, if you are if you have any doubt about this. আমি এটা প্রুফ করে দিব না, it's very simple. ওকে স্যার, থ্যাংক ইউ। Okay. আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার, হ্যাঁ বলো। ওই যে 3x plus 3 is less than or equal 2x plus 7 দিয়েছিলেন না? 2x plus 7, which one? আর একটু উপরে 3x plus 3. স্যার, ওইটা হচ্ছে 1/2 আসে। 1/2 কেমনে আসে? স্যার, ওই যে প্লাস 3টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে 7 minus 3 হয়, তাহলে হচ্ছে 4। হ্যাঁ 4 দিয়ে দুই আর পাশে যদি তোমার আবার দুই পাশে যদি আবার না, তোমার মনে হয় বিয়োগে ভুল গেছে কোথাও। ওটা তো 3x minus 2x আসে। আর এই পার্টটা ঠিক আছে আই গেস। আই থিঙ্ক তুমি এখানে কোথাও একটু ক্যালকুলেশন মিস্টেক করছো, ওইটা একটু চেক করো। লাইক 3x minus 2x তো ইটস জাস্ট x আর কি। সরি স্যার। না ইটস ফাইন। না মানে জিনিসপত্র করতে যা ভুল করা ইটস এ গুড থিং। হ্যাঁ, করতে গিয়ে ভুল করলে অ্যাটলিস্ট মানে যেটা মানে তোমার যেটা প্রবলেম আছে তুমি সেটা বুঝতে পারবা। আর তুমি যদি তোমার প্রবলেম বুঝতে পারো দেন তুমি তোমার প্রবলেম সলভ করতে পারবা, তার আগে পারবা না। সো কইরা ভুল করা ভালো আসলে। হ্যাঁ, না করার থেকে করে ভুল করা ভালো। সো নেভার বি সরি ওয়েন ইউ মেক এ মিস্টেক। লাইক তুমি একটা জিনিস ট্রাই করতেছো, হচ্ছে না, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, তাহলে আমরা ইনইকুয়ালিটি এই পর্যন্তই রাখবো সো ফার। আর সুমাইয়া হয়তো বা বলছিল যে হার্ড এক্সাম্পল দিতে, সুমাইয়া সিদ্দিক। সো হার্ড এক্সাম্পল বলতে ওরকম হার্ড দিব না, ইম্পসিবল বা ক্লাসে কোরায় মানে এমন কিছু দিব না যেটা দেখলে ইউ উইল স্টার্ট সোয়েটিং আর কি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর ফাংশনের যেগুলো দেখাবো সেটা আমি আগে ফাংশনটা পড়াই, কারণ আমি প্রিটি শিওর অনেকেই লগারিদম সাইন কোসাইন এগুলোর সাথে মানে এভরিওয়ান ইজ ফ্যামিলিয়ার, আই গেট ইট, বাট এমনও হতে পারে আই থিঙ্ক সামওয়ান সেড যে these are stuffs that you guys did in high school and কলেজে করা হয় না। সো আই থিঙ্ক আমার আগে এগুলো আবার দেখানো উচিত, তারপরে আমি ওগুলো নিয়ে ডিল করতে পারবো আর কি। তার আগে আমি ওইটা দেখাতে চাচ্ছি না। ওকে, so before we move into functions, there's another thing and I'd like to discuss, and it's regarding the polynomials, and it's called the reminder theorem.
বা আই থিঙ্ক এটাকে বাংলায় বলে ভাগশেষ, না সরি নট ভাগশেষ, ভাগশেষ বলে, রিমাইন্ডারকে ভাগশেষ বলে। সো ভাগশেষ উপপাদ্য আর কি। থিওরেম মিন্স সামথিং দ্যাট ক্যান বি প্রুভেন এন্ড ইটস ট্রু। সো রিমাইন্ডার থিওরেম কি বলে, যে যদি তোমার কাছে একটা পলিনোমিয়াল থাকে পি অফ এক্স, সেটা একটা জেনারেল পলিনোমিয়াল হতে পারে, n ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে। Now let's say you find something like this. Let's say p of x1 equals to 0. যদি এরকম কোন একটা x1 পাও where x1 is a value, বা তুমি x না দিয়ে let's say b ধরতেছো b1, যদি এরকম কিছু পাও যে x এর জায়গায় b বসানোর পরে বা মানে b1 বসানোর পরে you get a 0 out of this polynomial, then x minus b1 is a divisor of that polynomial. In other words, what this really means is that if you are trying to solve an equation like this, and you find that, oh, there is such b1 that such that p of b1 is equals to 0, then you can factor out this polynomial as this one. n ডিগ্রি ছিল, একটা ফ্যাক্টর বের করে ফেলছে, সো এখন থাকবে একটা n-1 ডিগ্রি পলিনোমিয়াল আর কি। এন্ড তারপরে ধরো যে তুমি এই পলিনোমিয়ালটার জন্য you get some b2 such that, let's call this b2, this thing, such that p of b2 is equals to 0. যদি সেটা হয় তখন তুমি হচ্ছে গিয়ে x minus b2 কে আরেকটা ডিভিজর বলতে পারো। সো ইন দ্যাট কেস তুমি এটাকে ফার্দার ব্রেকডাউন করতে পারবা, যেখানে এই ডট 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 বা ইলিপসিস, দিস রিয়েলি মিন্স একটা n-2 পলিনোমিয়াল। আমি এটা পুরোপুরি লিখতেছি না। সো এইভাবে যদি তুমি প্রত্যেকটা ব্রেকডাউন করতে পারো, আলটিমেটলি ইউ উইল হ্যাভ সামথিং লাইক দিস, x minus b1 times x minus b2 dot 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 x minus b of n, যেহেতু এটা একটা n ডিগ্রি পলিনোমিয়াল। সো এখান থেকে যেটা দেখা যায় যে তোমার যদি একটা সলিউশন থাকে, তুমি একটা পলিনোমিয়ালকে তার ডিগ্রি, মানে তুমি তার ডিগ্রিটা রিডিউস করতে পারবা। এখন কোশ্চেন হচ্ছে এটার সাথে ভাগশেষের কি সম্পর্ক, মানে রিমাইন্ডার থিওরেম কেন বলতেছে? ওয়েল, the idea is as follows. Let's say I have a polynomial p of x, and what I want to do, well, I want to divide p of x by x minus a. That means my p of x can look something like this. And what I'm really trying to do, I'm just trying to accomplish the following procedure, that is x minus a, a0, a1, x1, and xn. Now, most of the time, we really don't write things like this, মানে এটা কোথাও দেখবা না এরকম যেইভাবে কেউ ভাগ করতেছে, because it's a very painful procedure. সো রিমাইন্ডার থিওরেম যেটা করে সেটা হচ্ছে কি আমাদেরকে একটা ইজিয়ার ওয়ে দেয় জিনিসপত্র বের করার। এখন রিমাইন্ডার থিওরেম যেটা করে সেটা হচ্ছে যে এই যে তুমি ভাগ করতেছো, ভাগ করলে একটা ভাগফল আসবে আর একটা ভাগশেষ আসবে, রাইট? ভাগফল হচ্ছে কি এটা, বা কি বলবো, আই ডোন্ট নো, হোয়াটএভার ভাগফলই বলে, আই থিংক সেটা সবাই ফ্যামিলিয়ার। সো এটা হচ্ছে তোমার ভাগফল, আর এখানে কিছু একটা আসবে, বিয়োগ করার পরে ইউ উইল গেট সাম ভাগশেষ।
কিছু একটা হবে। তো রিমাইন্ডার থিওরেম একটা খুব সুন্দর জিনিস বলে, সেটা হচ্ছে যে ভাগশেষ যেটা বা রিমাইন্ডার যেটা, I think this is called a quotient, right? Quotient and reminder. ভাগফলকে quotient বলে as far as I remember আর কি। সো রিমাইন্ডার থিওরেম তোমাদেরকে বলে যে ওকে, তুমি যদি এটা ভাগ করতে চাও p of x কে, if you want to accomplish something like this, p of x divided by x minus a, or if you want to write p of x by x minus a, the remainder of p of x divided by x minus a is just p of a. তার মানে হচ্ছে তুমি ভাগশেষ যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে তুমি ওই পলিনোমিয়ালের ভিতরে x এর জায়গায় a বসাবা, যা আসবে ওইটাই তোমার ভাগশেষ। আর যদি কোনো কারণে তোমার ভাগশেষ শূন্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, দ্যাটস এ রুট। এবং ওই যে ফ্যাক্টরাইজেশনে আমরা যে এখানে যেটা দেখলাম, এই যে ফ্যাক্টরিং করতেছি, এখানে আসলে তাই হইতেছে। কারণ আমার যদি নিঃশেষে বিভাজ্য হয় বা পুরোপুরি ডিভিজেবল হয়, সেই ক্ষেত্রে তো তুমি জিনিসটাকে ব্রেকডাউন করতে পারবা। ফর এক্সাম্পল 13/5 করতে চাচ্ছ, 13 কে লেখা যায় কি 1 টাইমস, মানে 13/5 না, সরি 15/5, নট 13, সরি 15 রে লেখা যায় হচ্ছে 1 টাইমস 5 টাইমস 3 টাইমস 1, মানে 1 গুলো তো আসলে লেখা লাগে না, ইন জেনারেল ইউ ক্যান রাইট ইট অ্যাজ 3/5, রাইট? সো ওইটাকে 5 দিয়ে তো ভাগ করা যায়, উপর নিচে 5 থেকে ক্যান্সেলড আউট আর কি, মানে 5 কিন্তু একটা ফ্যাক্টর। সো তুমি যদি এখানে ডিভিশনটা এইভাবে চিন্তা করো যে তোমার পলিনোমিয়ালকে ইউ ক্যান ব্রেক ইট ডাউন ইনটু সাম x minus b1, x minus b2, x minus b3 and so on, তাহলে এই যে ডিভিশনটা করা হচ্ছে, এই ডিভিশনের লাইক দিস, যে তোমার যে ডিভিশনটা করা হয় যে a0 a1 x1 dot 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 dot, let's say an xn divided by let's say x minus b. সো আমরা যদি এটাকে, এটার ধরো সাপোজ এটার কোনো ফ্যাক্টরস আছে, তার ভিতরে একটা ফ্যাক্টরস যদি b হয়, তাহলে তো এটারে এইভাবে লেখা যায় x minus b, x minus c, x minus d and so on. আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, বাট সেগুলা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে তো তোমার পুরো জিনিসটা ফ্যাক্টরড আউট হয়ে যায়, তোমার একটা ডিগ্রি রিডিউস করে, রাইট? সো তোমার রিমাইন্ডার থিওরেম এটাই করে আসলে। এবং যেই ক্ষেত্রে রিমাইন্ডার মানে 0 হচ্ছে, সেটা তো আসলে একটা রুট অ্যাজ ওয়েল, এন্ড সেটা আই থিঙ্ক এই জায়গাটা থেকে ক্লিয়ার হইতে পারে আই গেস। কারণ আমরা যদি এটাকে সলভ করতে চাই, we can just factor these things out. মানে এটা কি সেন্স মেক করে? যদি সেন্স মেক না করে, ইউ ক্যান আস্ক যে কোন পার্টটা সেন্স মেক করে নাই। সো দ্য পাঞ্চ লাইন ইজ যে তুমি একটা পলিনোমিয়াল দেয়া থাকতে পারে, লেটস সে x স্কয়ার প্লাস 5x প্লাস 2। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে x মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? So what you need to do, you just need to plug in x equals to 6 into that polynomial and you will get the remainder. Any questions so far? স্যার বুঝিনি, আবার একটু বলবেন। তোমার কাছে একটা পলিনোমিয়াল আছে, জেনারেল পলিনোমিয়াল p of x, and আমি তোমাকে বললাম যে তুমি ওটাকে x মাইনাস a দিয়ে ভাগ করো। x মাইনাস a দিয়ে ভাগ করে ভাগশেষ কত আসবে সেটা আমি তোমাকে সাপোজ বের করতে বললাম। সেটা করার জন্য what you need to do, you just need to put x equals to a into that polynomial itself আর কি। That's your reminder. আচ্ছা, so let me state the theorem in a more formal manner দ্বারা, তাহলে I think বুঝতে সুবিধা হবে কি বলা ট্রাই করতেছি। So this is the statement of the reminder theorem.
এটা কি বলে স্টেটমেন্টটা এরকম যে if a polynomial p of x is divided by x minus, let's say k, it's an expression x minus k where k is a number, that means k is a real number, then the remainder is given by remainder I mean when you divide p of x by x minus k. Okay, then so reminder bolte এই ডিভিশনের রিমাইন্ডারটার কথা বোঝানো হইতেছে, then the remainder is given by p of k. তার মানে x এর জায়গায় k বসাবা। ফর এক্সাম্পল তোমাকে যদি আমি এটা জিজ্ঞেস করি যে x minus 2 দিয়ে find the remainder of the following division, that means x squared minus 2x plus 5 divided by x minus 3, let's say এখানে x squared minus 2x plus 5 এটা একটা polynomial, I think you guys will agree with that, and আমি এটাকে কি করতেছি x minus 3 দিয়ে ভাগ করতেছি বা ফ্যাক্টর আউট করতেছি। এটা একটা ফ্র্যাকশন অবভিয়াসলি। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে ইউ আর ডিভাইডিং দ্য নমিনেটর বাই দ্য ডিনোমিনেটর। ডিনোমিনেটর হচ্ছে এখানে x minus 3। সো আমি তোমাকে বলতেছি রিমাইন্ডারটা বের করো, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ দ্য পলিনোমিয়াল p of x and this is the thing that we wrote as x minus k in the theorem itself. So if we use the remainder theorem, what I need to do, I just need to plug in x equals to 3 into this expression in the nominator আর কি। সো তাই যদি হয় তাহলে রিমাইন্ডার কি হবে? রিমাইন্ডার হচ্ছে গিয়ে 3 squared minus 2 times 3 plus 5. This is 9 minus 6 plus 5, যা আসে সেটা 14 minus 6 আর কি 8, right? Yeah, so pretty easy. আর যদি কোনো কেসে দেখো যে ভাগশেষ শূন্য আসতেছে, তার মানে কি ওইটা একটা রুট। রুট বলতে ওইটা হচ্ছে গিয়ে একটা সলিউশন, যে তোমার যদি এরকম হয় যে p of x কে তুমি ধরো x minus m, এবার ধরো m দিয়ে লিখলাম, ই করলাম, এন্ড তোমার রিমাইন্ডার ধরো আমরা লিখলাম r, রিমাইন্ডার যদি কোনো কারণে 0 আসে, তার মানে হচ্ছে তোমার এই জিনিসটা ট্রু, p of m equals to 0, রাইট? কিন্তু p of m যদি 0 হয়, এটারে আমরা লিখতে পারি হচ্ছে x minus m times হচ্ছে গিয়ে something else which is a m minus 1 degree polynomial, এটা লেখা যায়। সো এই ক্ষেত্রে আমরা এটাকে একটা রুট বলি বা ইকুয়েশনের সলিউশন বলি আর কি। মানে তোমরা যে ইকুয়েশন সলভ করছো কোয়াড্রেটিক বা কিউবিক, ওইটাই সেম স্টাফ। এখন বলো, এখন কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা রিমাইন্ডার থিওরেমে? যদি থাকে জিজ্ঞেস করো। স্যার এটার কোশ্চেন কিভাবে হবে? কোশ্চেন রিমাইন্ডার বের করতে বলবো, বা কোনো একটা ফ্যাক্টর দিয়ে দিতে পারি, তারপরে চেক করতে বলতে পারি যে ওইটার ওইটা মানে লেটস সে you have something like x square minus 3x plus 2. আমি তোমাকে বললাম যে let's divide this thing by x minus 2 and check whether x equals to 2 is a root or not. এই টাইপের কোশ্চেনের জন্য ডোন্ট প্রিপেয়ার ফর এ পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেন আর কি।
try to understand the underlying theory, otherwise all of this, all of these hours of courses would be for nothing. Don't get me wrong, but you are gonna need it if you unless you go for marketing, I guess. And even in marketing you need a lot of math if you want to be a very good analyst আর কি. I don't know about digital marketing, but তোমাদের এগুলো বুঝতে হবে, কারণ এগুলো না বুঝলে ফাংশন বুঝবা না, ফাংশন না বুঝলে গ্রাফ বুঝবা না, গ্রাফ না বুঝলে স্ট্যাটিস্টিক্স বুঝবা না, তারপরে মার্কেট কোলাপস করবে, তারপর কোনোদিন যদি অ্যানালিস্টের কাজ নাও, ডোন্ট গেট মি রং, ফার্স্ট ইয়ারের ছেলেপেলেদেরকে সবাই ইন্সপায়ার করে, বাট আমি আরো বেশি আপফ্রন্ট আসলে এইসব ব্যাপারে. I don't want to discourage you, but whatever you learn, don't learn for the exams. এক্সাম খুবই তোমার প্র্যাকটিক্যাল লাইফে যা লাগবে এক্সাম তার কানাকুড়িও আসলে কভার করে না. একটা এক্সামের সিলেবাস যতদূর হয় বা একটা অ্যাসাইনমেন্টের সিলেবাস, আমরা উই গো ভেরি ইজি অন অ্যাসাইনমেন্টস. বাইরের দেশের ট্রেনিং এই কারণে অনেক বেশি স্ট্যান্ডার্ড বিকজ তারা অ্যাসাইনমেন্টস তারপরে টিউটোরিয়ালস এগুলোর উপর অনেক বেশি এমফাসিস দেয়, and that's why their candidates are far better than the candidates we produce in Bangladesh, because তারা জানে যে তারা কি করতেছে, they have a lot of practice time. So whatever you do, try to learn the theory. Okay, তুমি যদি থিওরি না বুঝো, তুমি যদি এক্সাম্পল মনে রাখতে যাও, তুমি কখনোই কোনো কিছু বুঝবা না. তোমার কাছে মনে হতে পারে যে ওকে আমি এটা বুঝতেছি, বাট যখন একটা নাম্বার চেঞ্জ হয়ে যাবে বা একটা ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, তুমি ঘাবড়ে যাবা, you will have no idea what to do, and as a result তোমার যে ফিউচার কোর্স গুলো আছে, ফর এক্সাম্পল আই থিঙ্ক ওটা মেবি সেকশন 5 এ ছিল, আমি জানি না সেকশন 4 এ কেউ জিজ্ঞেস করছিল কিনা, মনে নেই আমার, যে গেম থিওরি, তোমাদের নেক্সট সেমিস্টারে গেম থিওরি করা লাগবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস এভার. ওটা আরো হার্ডকোর লজিকের ম্যাথ আর কি. So these are important stuffs. এখন whatever you do, in fact in business তোমাদের তো থিওরি আছে, রাইট? এমন তো না যে ওইটা you do a lot of memorizing and stuff. There are things you need to understand. So try to understand things. Don't worry about যে question কি টাইপ হবে. I mean, you saw in quiz 1, I went আমি তো অনেক easy going গেছি, right? So don't worry about questions, যে question কি টাইপ হবে বা এটা কিভাবে আসবে, কোন টাইপের ম্যাথ আসবে, কোন প্যাটার্নের ম্যাথ আসবে. Don't worry about these things. Try to understand the theory. If you know the map, you can reach your destination, otherwise you won't. I'm sorry, you guys are freshers. People usually go very easy on you and they try to inspire you যে না আস্তে ধীরে বুঝো, না বুঝলে সমস্যা নাই. আমি এগুলা বলবো না, না বুঝলে অনেক সমস্যা আছে, ট্রাস্ট মি. সো কোশ্চেন থাকলে করো, ওকে? যা না বুঝলে জিজ্ঞেস করো, দরকার হলে আজকে এই পর্যন্ত রাখবো, ফাংশনে যাওয়ার কোনো দরকার নেই আজকে, বাট try to understand these things. Okay, আমি আস্তে ধীরে যেতে রাজি আছি দরকার হলে, কারণ সপ্তাহে 4টা ক্লাস অনেক, আর ফিজিক্যাল ক্লাস খুলতেছে, সো ফিজিক্যাল ক্লাসে আরো জিনিসপত্র কভার করা যায়, অনলাইন থেকে, অনলাইনেও করা যায়, বাট সেই ক্ষেত্রে একটু টানতে হয়. বাট আমি আস্তে ধীরে যেতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই, বাট মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড থিংস আর কি. জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কোশ্চেন প্যাটার্ন এন্ড স্টাফ লাইক দ্যাট. তোমার কথা আমার কথা হচ্ছে যে তুমি যেটাই করো, there is underlying theory for everything. In fact তোমরা এমন না যে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আর্টসেও কিছু আই এম প্রিটি শিওর দেয়ার আর স্টাফস, হিস্টোরির কথা আলাদা, হিস্টোরির ব্যাপার স্যাপার আলাদা, ওইটা অন্য জিনিস, কিন্তু অন্যান্য যে জিনিসগুলো পড়ছো সেগুলোরও তো আন্ডারলাইং কিছু থিওরি আছে, তাই না? ওগুলো তো বোঝা লাগবে, না বুঝলে তো তুমি পারবা না, সব জায়গায় সেম. সো প্লিজ, ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন্স আস্ক, ডোন্ট বি শাই অ্যাবাউট আস্কিং কোয়েশ্চেন্স আর কি, apart from like math related question যেগুলা. বলো এই রিমাইন্ডার থিওরেম নিয়ে কার কোথায় সমস্যা আছে বলো, আমি প্রিটি শিওর এটা অনেকেই বুঝে নাই, নাহলে আমি র্যান্ডমলি এখন কাউকে জিজ্ঞেস করবো যে আমার এটা বুঝাও. যদি কোয়েশ্চেন থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করো, আমি দরকার হলে আজকে এখানে এটা থামাবো.
আজকে এটা নিয়ে কথা বলি। আই থিঙ্ক দ্যাটস মোর ইম্পর্টেন্ট আর কি। ইজ দেয়ার এনিওয়ান যার মানে কোনো কিছুই বুঝো নাই রিমাইন্ডার থিওরেম? স্যার আরেকবার যদি একটু বোঝায় দিতেন। আচ্ছা, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। এখন আমি এটা প্রুফ করি নাই অবভিয়াসলি, হ্যাঁ আমি এটা প্রুফ দেখাবো না, কারণ প্রুফটা করতে গেলে আই নিড দ্যাট থিং কল্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা এন্ড স্টাফ লাইক দ্যাট। সো আমি ওটা প্রুফ দেখাবো না, বাট রিমাইন্ডার থিওরেম কি করে, তোমার একটা পলিনোমিয়াল আছে, পলিনোমিয়াল কি এটা সবার মনে আছে? এটা একটা কত ডিগ্রির পলিনোমিয়াল? থার্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি। সো আমরা থার্ড ডিগ্রি না নিয়ে আমরা সরাসরি এন ডিগ্রি নেই, মানে এখানে আমরা এলিপসিস গুলো রাখি, মানে এখানে আরো টার্ম আছে আর কি। এখন পলিনোমিয়াল, দুইটা পলিনোমিয়াল যোগ করতে পারবা? আমি যদি আরেকটা পলিনোমিয়াল দিই, ধরো যে p0 p1 x1 p2 x2, এটা ধরি একটা পলিনোমিয়াল, এক দিয়ে লেভেল করলাম, আমি এটাকে দুই দিয়ে লেভেল করলাম। এক আর দুই এর প্লাস মাইনাস তো করতে পারবা নাকি? এই দুইটাকে কি যোগ বিয়োগ করতে পারবা? মানে ধরো একের সাথে দুই যোগ করলে কি হবে? It's pretty easy, right? যদি যোগ করো, আমরা ফার্স্টে যোগই করি, লেটস সে মানে হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট গুলো অ্যাড করি, মানে যে দুইটা সাইড আমরা যোগ করতেছি ওই দুইটা সাইডে তোমার এক্স এর যে পাওয়ার, ওই পাওয়ারের সামনে যে কোএফিসিয়েন্টটা থাকে ওই কোএফিসিয়েন্ট গুলো আমরা অ্যাড করি, এবং সেই সময় আমরা একটা জিনিস খেয়াল রাখি যে পাওয়ারটা যাতে ঠিক থাকে। ফর এক্সাম্পল, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট গুলা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সাথে অ্যাড করা লাগে। তুমি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সাথে এক্স কিউবের কোএফিসিয়েন্ট অ্যাড করতে পারবা না। আর এখানে আমি এক্স টু দি পাওয়ার 1 লিখছি, বাই দ্য ওয়ে, যদি কারো সন্দেহ থাকে যে এটা এইভাবে কেন লিখছেন, না লিখলেও পারতাম, বাট লিখছি আর কি, দ্যাটস ইট। যেমন a0 আর b0 হচ্ছে বেসিক্যালি x টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট, হ্যাঁ। সো ইয়া, একটা মেয়ে জয়েন হতে পারছে না। ও আমি এতক্ষণ দেখি নাই ওকে, আমি তো স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, সো আমরা যোগ বিয়োগ করতে পারি, বিয়োগের ক্ষেত্রেও সেম, বিয়োগের ক্ষেত্রে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস থাকে কোএফিসিয়েন্ট গুলোর ব্যাপারে। এখন প্রশ্ন হচ্ছে মাল্টিপ্লিকেশন কেমনে করে? মাল্টিপ্লিকেশনে তো প্রিটি ইজি, রাইট? মাল্টিপ্লিকেশন তো আই থিঙ্ক সবাই পারে, যে ধরো যে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান, দিস ইজ এক্স প্লাস ওয়ান, লেটস সে এটা তো মাল্টিপ্লাই করা পসিবল, রাইট? Multiply is pretty easy. So this is just x square plus x plus 1 plus 1 times x square plus x plus 1. And this is x cubed plus x square plus x plus x square plus x plus 1. মাল্টিপ্লাই করা যায়, মাল্টিপ্লাই করার পর এগুলোকে সিম্পলিফাই করা যায়, কিছু একটা রেজাল্ট আসবে, এগুলো আমরা ফ্যামিলিয়ার। কিন্তু আমরা যদি একটা পলিনোমিয়ালকে ভাগ করতে চাই, ফর এক্সাম্পল এক্স স্কোয়ার না, লেটস সে x cube plus 3x square minus 2x minus 3, এটাকে ধরো আমি x minus 3 দিয়ে ভাগ করতে চাই, কারণ যদি তুমি জাস্ট 3 দিয়ে ভাগ করতে চাও ইটস প্রিটি ইজি, তুমি জাস্ট মানে মানে এটা কি বলবো, ফ্র্যাকশনটাকে এক্সপ্যান্ড করতে পারো। ইউ ক্যান জাস্ট রাইট ইট লাইক দিস, 3x square by 3 minus 2x by 3 minus 3 by 3. Then if you write it in a simplified manner, then this is just minus 2 by 3x minus 1, which is another polynomial. So dividing by numbers, they're easy. What about dividing by polynomials by another polynomial? What do I mean by that? Well,
if you have a polynomial p of x which is of m degree, and if you have another polynomial, let's say q of x, which is, let's say, an n degree, where n is equal less than m, মানে ডিগ্রিটা হয় ছোট হতে হবে বা সর্বোচ্চ এটা সমান হতে পারে, যদি এটা একটা প্রপার ফ্র্যাকশন হয়। যদি আমরা এরকম কিছু করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি? বিকজ ইন জেনারেল ইট ক্যান বি ভেরি মেসি। ফর এক্সাম্পল, আমি যদি একটা কিউবিক পলিনোমিয়াল নেই এখানে, লেটস সে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d, আর ধরো যে q অফ x এ আমি নিচ্ছি হচ্ছে একটা কত ডিগ্রি টু পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ওয়ান, সেটাকে ধরো লিখতেছি হচ্ছে mx স্কোয়ার প্লাস nx প্লাস, এটা কি দিব, I don't know, okay, let's say। এখন আমি তোমার বললাম যে বাবা এটা বের করো। যেহেতু এটা একটা ডিভিশন হচ্ছে, সো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি কোশেন্ট বা ভাগফল, আর একটা হচ্ছে রিমাইন্ডার ভাগশেষ, রাইট? সো এখানে দুইটা ইনফরমেশন বা দুইটা পিস অফ ইনফরমেশন আছে, এন্ড ইন জেনারেল দিস ইজ আ ভেরি অ্যানোয়িং এন্ড আ ডিফিকাল্ট থিং টু ডু। তোমরা যদি ওই কলেজে অ্যালজেব্রা বই পড়ো, দেয়ার ইজ আ থিং কল্ড সিনথেটিক ডিভিশন, আই সাজেস্ট ইউ টেক এ লুক এট দ্যাট। সিনথেটিক ডিভিশন দেখানো হয় জাস্ট টু গিভ ইউ গাইস সাম আইডিয়াস, বাট দ্যাটস নট দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু সলভ দিস টাইপ অফ প্রবলেমস আর কি। সো যেটা করা হয় সেখানে হচ্ছে কি রিমাইন্ডার থিওরেমটা ইউজ করা হয়। রিমাইন্ডার থিওরেমটা কি করে? রিমাইন্ডার থিওরেম তোমাকে বলে যে তুমি যদি দুইটা পলিনোমিয়াল নাও, p of x আর q of x, যদি এই টাইপের ডিভিশন তুমি করতে চাও, তাহলে তোমাকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে গিয়ে রিমাইন্ডার। কারণ ধরো যে তুমি px বাই qx করতে চাচ্ছ, px ডিভাইডেড বাই q of x, এটা সমান সমান কত? এটা সমান সমান একটা ভাগফল আসবে, ধরো যে ক্যাপিটাল কিউ দিয়ে লিখলাম, এটা ভাগফলটা, রাইট? আর হচ্ছে গিয়ে কি থাকবে? একটা ভাগশেষ থাকবে। সো ইন জেনারেল কি হয়? ইন জেনারেল হচ্ছে গিয়ে তোমার, মানে আমি বক্স দিয়ে দেখাই, আই থিংক দ্যাট উইল বি আ বেটার থিং instead of writing all the algebra stuff like that. So this is a red box. This one is blue, let's say. So in general, আমরা যেটা করতে পারি যে রেড বক্স যেটা আছে এটাকে ধরো আর দিয়ে ডিনোট করতেছি, দিস ইজ আ more likely a green box, and this is a blue box, and this is a white box. In general, we can write it like this: W equals to R times G, times বলতে এখানে মাল্টিপ্লাই করা, R times G plus B। এটা যদি বুঝতে না পারো যে কি হইতেছে, ওয়েল টেক এ লুক এট দিস। 17কে 5 দিয়ে ভাগ করতেছি, 3 5 15, 2, রাইট? সো আমি এটাকে 17কে কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি 3 times 5 plus 2। এখানে আমি তাই করছি আসলে। সো একটা জিনিস খেয়াল করো যে এই ভাগশেষটাও কিন্তু একটা, মানে তোমার একটা ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন দেয়, রাইট? সো আইডিয়াটা হচ্ছে যদি আমি আসলে এই পি কে যদি আমি কিউ দিয়ে ভাগ করতে চাই, ইন জেনারেল হুইচ ইজ আ রিয়েলি মেসি জব, বাট আমি যদি সামহাও এই পি অফ এক্স কে কি বলে কিউ অফ এক্স টাইমস হচ্ছে কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এইভাবে যদি আমি লিখতে পারি, আমার অলরেডি পি আর কিউ কি এটা জানা আছে, আমার কাজ হচ্ছে ক্যাপিটাল কিউটা বের করা। আমি যদি সামহাও রিমাইন্ডারটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি ইজিলি ক্যাপিটাল কিউ এর জন্য সলভ করতে পারি ইকুয়েশনটা, রাইট? তাই না?
So this is just p of x minus r divided by what? Q. নাকি? মানে আমি যদি r টা জানি তাহলে এই ফ্র্যাকশনটাই হচ্ছে কি আমার q, which in general can be a very complex thing. So reminder theorem যেটা করে, the reminder theorem allows us, স্যার হুম, এখানে কি আর এর নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকবে? Like, আমি এটা ইন 10, জেনারেল লিখতেছি, 12 এরকম। ইন জেনারেল লিখতেছি। ওকে, মানেরটা আসতেছে, আস্তে ধীরে আসতেছে, যে ওইটা এখন বলবো আর কি। In general, reminder theorem যেটা করে, it helps you to find the remainder in a very simple manner. The reminder theorem enables us to find the remainder in a following manner. তোমার যদি এবার আমি পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দেখাইতেছি, since you guys are more comfortable with numbers. ধরো যে এই জিনিসটাকে তুমি x-5 দিয়ে ভাগ করতে চাচ্ছ, তুমি ভাগফল এবং ভাগশেষ দুইটাই বের করতে চাও। সো ফার্স্ট অফ অল রিমাইন্ডার থিওরেম তোমাকে যেটা বলে যে রিমাইন্ডার হচ্ছে গিয়ে, এটাকে ধরো আমি f of x লিখতেছি আর আমি ভাগ করতেছি কি x-5 দিয়ে, রাইট? রিমাইন্ডার থিওরেম বলে যে x-5 ইকুয়ালস টু 0 করলে কত হয়, x ইকুয়ালস টু 5 নাকি? সো তুমি রিমাইন্ডারটা কত লিখবা? রিমাইন্ডারটা হচ্ছে f of 5 লিখবা। মানে তুমি যেটাতে ভাগ করতেছো x মাইনাস সামথিং, ওইটার সামনে যে সিম্বল আছে ওটাকে ফ্লিপ করে ইউ জাস্ট প্লাগ দ্যাট ইনটু ইওর অরিজিনাল নমিনেটর বাই f of x, যেটাই বলো। সো রিমাইন্ডার হচ্ছে ইন দিস কেস f of 5। f of 5 কত? 5 কিউব মিন্স 125 প্লাস 10 plus 1, that means 136. This is your reminder. আর তুমি যদি এখন বলো যে ওকে তাহলে আপনি আমাকে ভাগফলটা কত সেটা দেখান, ওয়েল ভাগফলটা আমরা কিভাবে লিখছিলাম বা কোশ্চেনটা, px minus r divided by q, বা ফ্র্যাকশন আকারে q লিখছি। সো px বলতে এখানে f of x বোঝানো হচ্ছে, সো দিস ইজ জাস্ট x কিউব প্লাস 2x মাইনাস প্লাস 1 মাইনাস 136। তারপরে তুমি ফ্র্যাকশনে কত লিখবা? দিস q of x, তাই না? যেটাতে ভাগ করতেছো কি দিয়ে? x-5 দিয়ে। সো x-5, এটাকে জাস্ট তুমি এখন সিম্পলিফাই করে এইভাবে লিখতে পারো। মানে এটাকে আমি বলি এক্সপেনশন। এখন তোমরা অন্য কিছু বললেও বলতে পারো, ইটস আপ টু ইউ গাইস। এবং এইটাই হচ্ছে গিয়ে তোমার ভাগফল বা কোশেন্ট। এখন বলো, এরকম যে ভাগফল আসবে, এটা তো অনেক আনপ্রেসিডেন্টেড। এটা তো তুমি সিনথেটিক ডিভিশন দিয়ে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, রাইট? সো দ্যাটস ওয়াই রিমাইন্ডার থিওরেম মেক্স লাইফ ইজিয়ার ফর ইউ আর কি। আর যদি রিমাইন্ডার 0 হয় সেক্ষেত্রে কি হয়? রিমাইন্ডার 0 হওয়া মানে কি? ধরো যে খুব সিম্পল এক্সাম্পল নেই, x² মাইনাস 2x প্লাস 1, এটাকে আমরা x-1 দিয়ে ভাগ করতে চাই, তো তোমরা অলরেডি বুঝতেছো যে এটার ভাগফল আসবে হচ্ছে কি x-1, তাই না? কারণ উপরেরটা ইজ জাস্ট x-1 হোল স্কয়ার নাকি? সো এখন আমরা একটু ভাগশেষটা কম্পিউট করা ট্রাই করি। যদি ভাগশেষ কম্পিউট করি, the remainder is what? Just 1 square minus 2 plus 1. মানে x-1 দিয়ে ভাগ করতেছি, so I'm plugging in 1 into the nominator. So this is just 0. But 0 যদি হয় এটা কিন্তু একটা রুটও বলা হয়। মানে তোমার x equals to 1 এমন একটা ভ্যালু যেটা x² minus 2x plus 1 equals to 0, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। সো তুমি যদি রিমাইন্ডার থিওরেম ইউজ করো and somehow for some particular xi তোমার রিমাইন্ডার যদি 0 হয়, ইন দ্যাট কেস ওইটাকে রুট বলা হয়, x of yটাকে বলা হয় রুট। ইন আদার ওয়ার্ডস, যদি তুমি কোনো রুট পাও, দ্যাট মিনস তুমি যাকে ভাগ করা ট্রাই করতেছো, যাকে দিয়ে ভাগ করা ট্রাই করতেছো,
ওইটা মানে ওই প্রসিডিউরটা পুরোপুরি নিঃশেষে বিভাজ্য হবে বা কোনো ভাগশেষ থাকবে না আর কি, মানে একটা এক্সাক্ট ফ্যাক্টর আর কি, তুমি একটা ফ্যাক্টর পাচ্ছ। এই জন্য যখন আমরা কিউবিক ইকুয়েশন সলভ করতেছিলাম এই যে এই ফরম্যাটের, এবং আই থিঙ্ক আমি এটাও বলছিলাম যে এইসব ক্ষেত্রে there is a general solution but it's quite messy and most of the problems you will see are pretty well crafted problems because otherwise it's just a mess. এই জন্য আমরা হচ্ছে এটা যখন করতেছিলাম আমরা এই যে কোএফিসিয়েন্টটা নিয়ে ওইটার ফ্যাক্টর গুলো হচ্ছে কি ট্রাই আউট করতেছিলাম বিকজ অফ দ্যাট রিমাইন্ডার থিওরেম আর কি বলা যায় কাইন্ড অফ। কারণ কারণ কি ওয়েল তুমি এটার এইভাবেও লিখতে পারো minus t, right? So now try to find a value of x that will give you this minus t. That's the idea. And সেই ক্ষেত্রে g এর ফ্যাক্টর গুলাই চুজ করা হয়। কারণ d যদি তুমি ইচ্ছা করলে এটার এইভাবে লিখতে পারো x plus d দিয়ে ভাগ করতেছেন স্টাফ লাইক দ্যাট আর কি। সো এই জন্য আমরা কিউবিক ইকুয়েশন করার সময় ওই প্রসিডিউরটা গেছি আর কি বিকজ অফ দিস রিমাইন্ডার থিওরেম। আচ্ছা আমাদের টাইম আর বেশিক্ষণ নাই, সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দিস রিমাইন্ডার থিওরেম। এখন কারো কি, আমি টানা কথা বলছি অনেক, সো কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারো। নো? সো যেটা করবা সেটা হচ্ছে গিয়ে ওই অ্যালজেব্রার জন্য যে বইটা পড়তেছো একটা পড়লেই হবে, এগেইন বলতেছি পার্টিকুলার কোনো প্রেফারেন্স নাই এখানে। ট্রাই টু লুক দিস থিংস আপ and try to solve a few problems of your own, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক্সারসাইজেস থাকে। আর আমি আগেও বলছি যে এক্সারসাইজের কোনো সলিউশন নাই, মানে সলিউশন নাই বলতে হোয়াট আই মিন ইজ রিয়েলি মিন ইজ যে সাজেশন নাই আর কি। এক কোণা থেকে সবগুলাই করো, দ্যাটস মাই সাজেশন ইফ ইউ ওয়ান্ট। স্যার এখানে রিমাইন্ডার 136 বের করার পর আবার ওটাকে মাইনাস কেন করলাম? এইটা স্যার এই যে ভাগফল যদি বের করতে চাই ইন দ্যাট কেস ক্যাপিটাল কিউটা হচ্ছে গিয়ে তোমার ভাগফল আর কি, কোশ্চেনটা আর মানে আচ্ছা এই জিনিসটা তো দেখছো রাইট, মানে ভাজ্য ভাজক এগুলা বাংলায় বলে, আমি সরি আমি এগুলা সব ভুলে গেছি ও বাংলায় আচ্ছা কি বলে, স্যার বুঝতে পারছি বুঝতে পারছি। মানে দ্যাটস দ্য থিং আর কি, এখানে হ্যাঁ তাই লেখা হয়েছে। আচ্ছা কিন্তু বাংলায় ভাজ্য ভাজক এরকম কিছু একটা বলে which is very funny, কারণ ভাজ্য ভাজক what the hell, বাট আমি ভুলে গেছি কোনটারে ভাজ্য বলে ভাজক বলে। আমি কোশ্চেন রিমাইন্ডার নমিনেটর ডিনোমিনেটর দিস আর দ্য টার্মস আই এম ফ্যামিলিয়ার উইথ আসলে। ওখানে আমি জাস্ট এখানে যেটা দেখাইছি যে ওই তুমি যদি কোশ্চেনটা বের করতে চাও বা ভাগফল কোন কত আসতেছে সেটা বের করতে চাও, ওইটা প্রসিডিউরটা। আর কারো যদি এটাও মনে রাখতে সমস্যা হয় জাস্ট অলওয়েজ রিমেম্বার যে এরকম একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে মাথায় রাখতে পারো। 17 equals to 3 times 5 plus 2. That's it. এইটাই জাস্ট একটা জেনারেল ওয়েতে লেখা হয়েছে, দি মোস্ট জেনারেল কেস। আচ্ছা আই থিঙ্ক আমাদের হাতে আর বেশি টাইম নাই, বাট তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন্স? যদি থাকে ইউ ক্যান আস্ক আর কি। স্যার লাস্ট কুইজে একটা ম্যাথ ছিল। ওকে লেটস টক অ্যাবাউট দ্যাট লেটার। আমি বলতেছি যে প্রশ্ন বলতে এই ক্লাসের ম্যাথ রিলেটেড আর কি। কুইজের ওইটা আমি জানি কি হয়েছে, ওইটা আমি বলছি সবাইকে যাদের সমস্যা হয়েছে দে হ্যাভ মেইলড মি আর কি। ওটা আমার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা লাগবে। আমার একটা এই 11টা একটা ক্লাস আছে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস ক্লাস ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ আই উইল স্টপ দ্য রেকর্ডিং এন্ড ইউ গাইজ আর ফ্রি টু গো আর কি। ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা
মানে আজকে আমরা যেগুলো নিয়ে কথাবার্তা বললাম। No? Okay, then I'll stop the